মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। বৈশাখ পড়লেই বাঙালির নববর্ষের পর যে উৎসবের কথা মনে পড়ে সেটি 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। আর বৈশাখ মানেই অফুরন্ত আনন্দ আমাদের প্রাণের ঠাকুরকে কেন্দ্র করে। আজকে আমরা একটু সেই প্রাণের ঠাকুরকে অঞ্জলি জানাবো কবিতায়, গানে। আমার সাথে অন্তর্কথায় যারা আছেন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। আমি নন্দিনী। আমার সাথে প্রথমেই রয়েছে অর্পিতা পাল। অর্পিতা পাল একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, ভৈরব মিউজিক একাডেমির কর্ণধার। তাকে আজকে পেয়েছি আমরা আমাদের সঙ্গে। তারপরেই আছে রুমকি গাঙ্গুলি, কবিতাঞ্জলি। এবং এই সময়ে কবিতার উচ্চারণ যারা করছেন তাদের মধ্যে রুমকি কিন্তু অন্যতম। রুমকিকেও ভালোবাসা জানাই। ভালোবাসা তোমাকে। তারপর আছেন রুমকি ভট্টাচার্য, মানে দুই রুমকিকে আমি পাশাপাশি রেখেছি। রুমকি ভট্টাচার্য, যাদবপুর কথা ছন্দ ওর সংগঠনের নাম। ওর কবিতার উচ্চারণও আমাদের সবার অত্যন্ত প্রিয়। তাই 3 গুণী শিল্পীকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমরা থাকবো কিছুক্ষণ তাদের সাথে কবিতায় এবং গানে। প্রথমে একটু সুর, চলো আমরা অর্পিতার কাছে যাই। পূজা পাচারিটি রবীন্দ্রসঙ্গীত। অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগলো বুঝি জীবন পড়ে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। বাহ, চমৎকার চমৎকার সুর দিয়ে আজকে আমাদের এই অন্তর্কথা শুরু হলো। এরপর আমরা যাব রুমকি গাঙ্গুলির কাছে, শুনবো তার কবিতার উচ্চারণ। প্রথমেই কবিতায় চলে যাই তাহলে। একদম একদম। কবিগুরুর কে প্রণাম জানিয়ে প্রথমেই বলি, যখন আমার ছোটবেলা বইয়ের ব্যাগে সহজ পাঠ, তখন যিনি সমব্যথী তিনি আমার রবীন্দ্রনাথ। যখন আমি কিশোর মাধব, অমল সুধায় একলা দুপুর, বীর পুরুষ জাগালো প্রাণে, তিনি আমার রবি ঠাকুর। যৌবন দিন হঠাৎ দেখা, ঘরে বাইরে সব একাকার, অমিত বন্যা সবার হৃদয়ে, রবি ঠাকুর শিলং পাহাড়। জীবন যুদ্ধ বাঁচার লড়াই, বিশ্ব প্রেমের বোধন শুরু, ভালোবাসায় মানুষ বাঁধেন, তিনি আমার রবীন্দ্রনাথ। তুমি চমৎকার শোনালে। সত্যি তো জীবন পথে চলার সাথেই তো রবীন্দ্রনাথ রয়েছে। আমরা রুমকি ভট্টাচার্যের একটা কবিতা শুনি, তারপর আবার তোমার কাছে আসবো। প্রথমেই আমি তাহলে গীতাঞ্জলির একটি কবিতা দিয়ে শুরু করছি। কবিকে শ্রদ্ধা জানাই। অন্তরের কবি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। চমৎকার। আমি প্রথমেই বলেছিলাম না যে এই সময় যারা কবিতার উচ্চারণ করছে দুই রুমকি তাদের মধ্যে অন্যতম। এত সুন্দর করে তারা বললো। আমরা আরেকবার, রুমকি তুমি যেটা ছোটদের কবিতা শোনাবে বলছিলে, হ্যাঁ। এবার শোনাও সেটা। আসলে ছোটদের কবিতা এই জন্য শোনাতে চাই যে কবিগুরু যে এক একটা বয়সে আমাদের কাছে এক এক রকমভাবে আসেন, সেইভাবে একটা ছোটদের খুব কবিতা শোনাই, যেটাতে আমরা ছোটবেলায় যেরকম মানে করতাম এখন মানেটা পুরো চেঞ্জ মনে হয়। তাল গাছ। এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে। চলো শুনি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি বাড়ে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে বানানি বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথরে কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যে নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি। পৃথিবীর কোনটির সাথে তোমার কবিতার উচ্চারণও আমাদের একদম মনের কোণে গেঁথে যাবে। যাবো রুমকি ভট্টাচার্যের কাছে। তুমি কি কবিতা শোনাবে? ফুল ফোটানো। আচ্ছা, চলো। কবিগুরুর খেয়া কাব্যগ্রন্থে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস, যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোঁটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। দৃষ্টি দিয়ে বারে বারে ম্লান করতে পারিস তারে, ছিঁড়তে পারিস দলগুলি তার, ধুলাই পারিস লোটাতে। তোদের বিষম গণ্ডগোলে যদি বা সে মুখটি খোলে, ধরবে না রং, পারবে না তার গন্ধটুকু ছোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। সে শুধু চায় নয়ন মেলে, দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে ফোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চাই উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে। রং যে ফুটে ওঠে কত প্রাণীর ব্যাকুলতার মতো, যেন কারি আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। কেউ ফুল ফোটাতে পারুক না পারুক, তুমি কিন্তু সকলের মনে ভালোবাসার ফুল ফুটিয়েছো। আচ্ছা, আমরা এই যে কবি পক্ষে রয়েছি, ছোটবেলায় কে কিরকম ভাবে 25শে বৈশাখটাকে দেখতে, এক কথা দু কথার মধ্যে বলবে। প্রথমে অর্পিতার কাছে যাই, তুই কিভাবে দেখতিস ছোটবেলায়? আমার মানে সকালবেলা 25শে বৈশাখ স্কুলে যেতে হতো, আমাদের সকালে স্কুল ছিল, সেখানে একদম কবি প্রণাম দিয়ে আমাদের, আর শেষটা হতো হে নূতন দেখা দিই কারবার 25শে বৈশাখ। আচ্ছা, রুমকি? একই কথা, মানে সকালে উঠেই স্কুলে যেতে হতো। তাছাড়া আমাদের পাড়ার যে ক্লাব ছিল সেখানেও আমরা 25শে বৈশাখ বিকেলটা আমরা ওই সাদা লাল আর ওই বোধহয় একটা দিনই, দুটো দিন বছরে শাড়ি পরতে পারতাম, 25শে বৈশাখ আর সরস্বতী পুজো। একদম একদম। এবং আমার মনে পড়ে যে 25শে বৈশাখের দিন আমাদের পাড়াতে চৌকি পেতে মায়ের শাড়িটা দিয়ে স্টেজ বানানো হতো। কিন্তু এখন তো অনেক কিছু রয়েছে, ওইটার যে আনন্দটা পেতাম সেই আনন্দটা এখন আর পাই না। রুমকি, তোমার কাছে আমাদেরও সেই স্কুলে তো যেতে হতো, আর আমরা একটা মণিমেলার সঙ্গে, আমাদের সময় কিন্তু মণিমেলা ছিল, মণিমেলা একদম একদম। সেখানে তো 25শে বৈশাখ খুব ভালো করেই আমাদের সময় কি বলতো, যে 25শে বৈশাখের সময় আমাদের কম্পিটিশন হতো।
একদম। মানে এই পক্ষে কবি পক্ষে দেখবে আমরা তো কম্পিটিশন করে উঠে এসেছি, একদম, একদম। আমাদের বিভিন্ন কম্পিটিশনে, গানের কম্পিটিশন, কবিতার কম্পিটিশন, ভীষণ। এগুলো আমাদের সময় ছিল। তো আর এখন বর্তমানে 25শে বৈশাখে তোমাদের কিরকম কাটে? 25শে বৈশাখ মোটামুটি সকাল থেকে তো অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান। থাকে থাকে, হ্যাঁ। যা ভীষণ ব্যস্ত শিল্পী তোমরা, তো খুব স্বাভাবিক সেটা। তোমারও অনুষ্ঠান থাকে। একদম একদম। আর মনে হয় 25শে বৈশাখের দিন মানে অনুষ্ঠান না থাকলে সেটা ভালো লাগে না। একদম, একদম মনে হয়। আমার আমরা- মনে হয় হ্যাঁ। সেটা 25শে বৈশাখ সকালবেলা উঠে একটা কবিগুরুর ছবিতে একটা মালা না দেওয়া পর্যন্ত, একদম। তার সামনে একটু ধূপ জ্বালিয়ে একদম। অন্তত 2 লাইন গাওয়া, এইটা কিন্তু তাহলে আমার কাছে 2 লাইন শুনেই নি, আমরাও 2 লাইন শুনে নি। থাকবো প্রেম পর্যায়ের গান। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ, চমৎকার শুনলাম। আমরা অবশ্যই নিজেদের মনের মন্দিরে তোমার মিষ্টি গানের সুর অবশ্যই রেখে দেব। আচ্ছা, আমাদের যে 3 জন আমরা এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম অন্তর কথায়, আমার সাথে আরো একবার রুমকি ভট্টাচার্য, রুমকি গাঙ্গুলি এবং অর্পিতা পাল, তাদেরকে আমরা ছেড়ে দেবো। আরো 3 জন শিল্পী আমাদের সাথে আছে, এবার আমরা তাদের সাথে থাকবো। আমরা আবারও ফিরে এলাম কিছু শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। একটু তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। অন্তর্কথায় আমি নন্দিনী রয়েছে, আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমার ঠিক পাশে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়শ্রী দে। তার পাশে রয়েছে ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায়, আর তার একদম পাশে রয়েছে আমার কবি বন্ধু ফুল্লরা মুখোপাধ্যায়। ফুল্লরার কথা দিয়েই যায়। ফুল্লরা চমৎকার কবিতা লেখে, ওর সাথে দীর্ঘদিন আমার পরিচয়। ফুল্লরার কবিতার সাথে আমার নাচ একটা সময় আমরা মঞ্চে করেছিলাম, এবং ওর একটি কবিতা আমার, একটি কেন একাধিক কবিতা আমার ভীষণ পছন্দের। আমার যখন আমি উচ্চারণ করি তখন আমার উচ্চারণের মধ্যে নোনতা ঘাটছোলাটা আমার আজও মনে পড়ে। তোমার মানে বিখ্যাত কবিতাগুলো যেগুলো ভাইরাল কবিতা, তার মধ্যে একটি। প্রচুর কাজ করে ফুল্লরা, আর সাজ তো ওর একটা আলাদা জায়গা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। চমৎকার সাজতে পারে, খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। কবি ফুল্লরা আসলে সুন্দরী কবি হলে একটু অন্যদেরও ভালো লাগে, তাই তো ফুল্লরা? এরপর যাব মৌসুমীর কাছে। মৌসুমী ভীষণ শান্তশিষ্ট, কিন্তু চমৎকার রান্নার হাতটি তার। বাড়িতে অনুষ্ঠান তো করেই, এবং অনুষ্ঠান করে সকলকে রান্না করে খাওয়ায়, এটা হচ্ছে ওর একটা গুণ। কারণ কবিতা তো সবাই বলে, গানও সবাই গায়, কিন্তু বাড়িতে ডেকে মানে অনুষ্ঠান করে খাওয়ানোটা, এটা একটা ওর স্পেশাল কোয়ালিটি। আর পাশে বন্ধু জয়শ্রী, মিষ্টি মেয়ে জয়শ্রী। জয়শ্রীর চমৎকার গানের গলা, রবীন্দ্রভারতী সোসাইটির ও পুরো দিকটাই ধরে রেখেছে। তো এর আগেও বলেছিলাম, তখন ছেলের পরীক্ষা বলে আসতে পারিনি। হ্যাঁ, তো আজকে ফাইনালি পেয়েছি, আমরা 3 জনকেই পেয়েছি। প্রথমে জয়শ্রীর 2 লাইন গান শুনে আমরা যাব কবিতায়। যেহেতু এটা 25 বৈশাখ উপলক্ষে গুরুদেরকে প্রণাম জানাই। তোমাকে তো সবার আগে আমার ভালোবাসা, যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাকে তুমি জায়গা করে দিলে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। চমৎকার শুনলাম, কিন্তু আমরা গানে গানেও পর ভাববো না, আমরা আপনি ভাববো। এবার মৌসুমীর কাছে যাব। মৌসুমী কি কবিতা শোনাবে? আমি ভাবছি কবিগুরুর খনিকা কাব্যগ্রন্থের যাত্রী কবিতাটা শোনাই। একদম। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান। নাহার হবে ঘেঁষা ঘেঁষে
এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। এসো এসো নাই, ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়ে। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে। তোমার তরে হবে গো ঠান, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে। যাত্রা যখন ফুরিয়ে যাবে, মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও তবে, শুনে আমার কি ফল হবে? ভাবব বসে খেয়া যখন করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? বাহ, চমৎকার। দুঃখ সুখে স্বপ্ন কথায় আছে রবীন্দ্রনাথ, আবার রাত 12টায় ক্লান্ত হাঁটাতেও আছেন রবীন্দ্রনাথ, আর সকল আশায় মুখের ভাষায় অবশ্যই আছেন রবীন্দ্রনাথ। চমৎকার শুনলাম। আমরা ফুল্লরার কাছে যাব। তোমাকে প্রথমে ধন্যবাদ জানাই, আর তারপরে আমার নিজেরই লেখা একটি রবীন্দ্রনাথের ওপর, সেই লেখাটা পড়ে শোনাচ্ছি। একদম একদম। শুধু রবীন্দ্রনাথ। তারায় ভরা আকাশ যখন, বুকেও তখন রাত। দুহাত জুড়ে রেখেছিলাম শুধু রবীন্দ্রনাথ। ছত্রের রন্ধ্রে শিরায় শিরায় বর্ণমালার আঁচড়, পায়ের পাতায় বৃষ্টি নামে শরীর পাতায় ঝড়। আমি তখন কাব্যে ঘেরা এক ফালি রাত বালিকা, ধূসর চাঁদের সঙ্গিনী এক পদ্মের প্রেম মালিকা। রবীন্দ্রনাথ বুকের ভেতর, রবীন্দ্রনাথ একা, কফির গন্ধে চুপচুপে খাট, সোনার হরিণ দেখা। তোমার কথা আমার চাওয়া রাতের পাওয়া সব, রবীন্দ্রনাথ ঋতুর খোঁজে রবীন্দ্র উৎসব। ফিরে আসা রাতের চিঠি, জড়িয়ে থাকা হাত, শরীর জুড়ে ভেবেছিলাম শুধু রবীন্দ্রনাথ। তারায় ভরা আকাশ যখন, বুকেও তখন রাত। জীবন জুড়ে রেখেছিলাম শুধু রবীন্দ্রনাথ। তোমার দুয়ারে এসে আমি রোজ হাত পাতি, আমার আকাশ জুড়ে তুমি রবীন্দ্রনাথ। সত্যি আমাদের সকলের আকাশ জুড়ে রবীন্দ্রনাথই রয়েছে। দুঃখ সুখ বেদনা যা কিছুই আমরা প্রকাশ, এমনকি প্রেম প্রেম সব কিছুর প্রকাশেই আমরা পাই রবি ঠাকুরকে। আচ্ছা ফুল্লরা, তোমার এই রবি ঠাকুরের সাথে তো প্রেম রয়েইছে, আর ব্যক্তি জীবনে প্রেম এই কবিতা লিখতে গিয়ে? ব্যক্তি জীবনে প্রেম বলতে রোজ প্রেমে পড়ি, প্রতি মুহূর্তে প্রেমে পড়ি। সেটা কোনো মানুষেরও সবসময় হতে হবে তা নয়। একদম একটা ফুল দেখে প্রেমে পড়ি, মাঝখানে সুন্দর আকাশ হয়তো একদিন চোখে পড়লো, তার প্রেমে পড়ে গেলাম। আর মানুষের প্রেমে তো পড়ি, না হলে কবিতা লেখা হয় না। এই যে অকপট স্বীকারোক্তি, এটাই হচ্ছে ফুল্লরা। সেই জন্যই আমি ফুল্লরাকে এই প্রশ্নটা করেছিলাম। সত্যি কথাই তাই। ওই যে তোমায় নব নব রূপে পাবো বলে হারাই বারে বারে, সেরকমই আর কি। যে কোনো কিছুতেই ভালোবাসা না থাকলে তো অনুপ্রেরণাই আসবে না। মৌসুমীর কাছে যাব। মৌসুমীর যার যে বেটার হাফ, সে কি মৌসুমীর কবিতার প্রেমেই পড়েছিল? কবিতার প্রেমে, আসলে প্রেম তো ঠিক ওইভাবে শুধু কবিতার প্রেমেই বলা যায় না। একটা মানুষের সব কিছু মিলিয়ে, তার ভালো খারাপ মিলিয়েই প্রেমটা আসে। কিন্তু কবিতা তো নিশ্চয়ই একটা তার অংশ। একদম। এত সুন্দর করে যখন কবিতা বলেন, তখন ডাক্তারবাবু হাঁ করে বোধহয় ওর মুখের দিকেই তাকিয়ে থাকে। না, এটা সত্যি কথা। মানে ডাক্তারবাবু, ওর হাজব্যান্ড ডক্টর সুজয় মিস্ত্রি, তো উনি যখন প্রত্যেকদিন
হাসপাতাল থেকে ফেরেন, বাড়ি ফিরে কিন্তু ওর কবিতা শোনেন, এটাই ওনার এটা oxygen। দারুণ প্রাপ্তি দেয়। এটা ওর দারুণ প্রাপ্তি। এটা হ্যাঁ। একটা বিশাল প্রাপ্তি। দারুণ। এবার জয়শ্রীর কাছে যাব। জয়শ্রী, বলো তোমার প্রেম কিভাবে এসেছিল? কারণ 25শে বৈশাখ মানেই তো রবীন্দ্র প্রেম, তার সাথে তোমার প্রেম। আমার কিন্তু এটা এইভাবে রিলেটেড। আমি যখন এই রবীন্দ্র ভারতী সোসাইটি মানে ইউনিভার্সিটিতে পড়ছি তখন 8 তারিখ কনভোকেশন। আজকে যে আমার বেটার হাফ, তার সঙ্গে আমার প্রথম দেখা ওখানে। আহা, কিন্তু সোনে তখনও পে আমি সোহাগা। তখনও জানতাম না যে আমার লাইফ পার্টনার হতে চলেছে। তো ও সেইভাবে তখন 1997 আমাদের ফার্স্ট ইউনিভার্সিটির কনভোকেশন চলছে, পরের দিন 25শে বৈশাখ, আমরা তো চুটিয়ে খুব মজা করছি। সেই থেকে এখন অবধি 2026 আমার এবার 25 বছর হবে। ও বাবা, মানে সেই প্রেম আমাকে গুরুদেব টেনে নিয়ে বয়ে চলেছে। গুরুদেব তো হাত ধরে এসব প্রেম করি বলে একদম হাত ধরে নিয়ে চলে সেই গেছে। মনে দুঃখ আনন্দ সব নিয়ে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আচ্ছা, আমরা এই কবি পক্ষে রয়েছি। কবি পক্ষ বললেই 25শে বৈশাখ দিনটার কথা মনে পড়ে। একদম। তো আমরা যখন সবাই ছোট ছিলাম তখন আমাদের কেমন লাগতো? যাবো মৌসুম ইয়ের কাছে, ফুল্লরার কাছে, এক কথায় উত্তর দেবে, আমাদের সময় একেবারেই হ্যাঁ, কম। হ্যাঁ। ছোটবেলায় একটা অন্য অনুভূতি ছিল, শাড়ি দিয়ে প্যান্ডেল করা হতো, একদম পাড়ার মোড়ে অনুষ্ঠান, তখন একরকম ছিল। এখন আবার অনেক সাজিয়ে গুছিয়ে অনেক রকম ভাবে হচ্ছে, তো ভালোই লাগে। মানে এমন না যে সেই সময়টা ভালো ছিল এখন খুব খারাপ আছি, তা নয়। আমি এটা বিশ্বাস করি যে যে কোনো সময়ে ভালো খারাপ মিশিয়েই থাকে। একদম, তো একদম, একদম। আমাদের ওইটা মৌসুমীর কাছে যাব। হ্যাঁ, সেটাই ছোটবেলার স্মৃতিটা অনেকটা না, তোমার- ওরকমই, তোমার কিন্তু এখনকার। এখন যেটা, সেটা আমি বাড়িতে কবি প্রণাম আয়োজন করি এবং অনেকেই আসেন বাড়িতে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে। এটা আমার বিশাল প্রাপ্তি। খুব একদম সুন্দর। একদম একদম চমৎকার ভাবে ও কবি প্রণাম অনুষ্ঠানটার আয়োজন করে, আমি তার সাক্ষী ছিলাম। তুমি তো রবীন্দ্র ভারতী সোসাইটির 25শে বৈশাখ নিয়ে ব্যস্ত থাকো। এখন নিমতলা ঘাটে বোধহয়। না, সেটা তো 22শে শ্রাবণ। আচ্ছা, আর এই 25শে এটা আমাদের ঠাকুরের আত্মঘরে যাওয়া হয়, আচ্ছা। ওখানে মাল্যদান করা হয়। আচ্ছা। সম্পাদক মহাশয় যে সিদ্ধার্থ দা উনি থাকেন, আরো বিশিষ্ট যারা ওখানে, আচ্ছা, আমরা আমাদের সৌমিত্র দা, ওনারা সবাই। একদম একদম সবাইকে নিয়ে ওর সকালটা কিন্তু একেবারে আরেকটা অন্যরকম। মজা আমি ছোট্ট করে বলি হ্যাঁ। একটু, যে 25শে বৈশাখ ছোটবেলা মানে আমাদের সবারই মায়ের শাড়ি, মায়ের শাড়ি নিয়ে লাল পাড়, শাড়ি নিয়ে আনন্দ আলাদা। যেমন সেই আজকে কি আমি মায়ের মায়ের শাড়িটাই পরে এসেছি। যদিও মা আজকে হয়ে গেছে, আমার সঙ্গে ভাবে জড়িয়ে আছে। একদম একদম মায়েরা কোথাও যান না, মারা সন্তানদের জড়িয়েই বেঁচে থাকে। একদম একদম। আমরা তোমার গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা, তোমার মিষ্টি সুরের হ্যাঁ, ছোঁয়া সুরের দিয়ে আমরা আজকের এই পর্বটা শেষ করব। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। আজকে নয়, সত্যি কথাই, কিন্তু আজকের অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। যারা বন্ধুরা আমাদের সাথে ছিলেন, কবি ফুল্লরা মুখোপাধ্যায়, ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায় এবং জয়শ্রী দে, এবং সঙ্গে ছিলাম আমি নন্দিনী। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নতুন বাংলা সাল ভালো কাটুক সকলের। অন্তর কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন।